এই দেশ শুধু মুসলমানদের না, এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল বিভিন্ন ধরনের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী মিলেই আমাদের এই ফুলের বাগান। আমাদেরকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি লাগিয়ে রাখা হয়েছে। আমরা ঘোষণা দিয়েছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। ও পরিবেশ আমরা রাখবো না। এ দেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ। দেশের জন্য অবদান যারা রাখবেন মাত্র দুইটা জিনিস তাদের কাছ থেকে আমরা দেখব। একটা তার পর্যাপ্ত যোগ্যতা ওই বিষয়ে, দ্বিতীয়টা হচ্ছে দেশের প্রতি তার দায়বদ্ধতা বা কমিটমেন্ট, যেটাকে আমরা দেশপ্রেম বলতে পারি। এই দুইটা জিনিস যার থাকবে যোগ্য কাজ তার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যারা আমাদের ছাত্র সমাজ রয়েছে এর মধ্যে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার একটা মায়ের শিশুকে আমরা লেখাপড়ার বাইরে থাকতে দিব না। যে মায়ের যে বাবার সামর্থ্য আছে তারা তাদের সন্তানকে লুক আফটার করবে, যার নাই ইনশাআল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়, বরঞ্চ আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিক্সা চালান, নুন আনতে যার পাট্টা পুরায়, তারও যদি মেধাবী ছেলে থাকে সেই মেধাকে বিকশিত করে আল্লাহর কাছে দোয়া করি ওই ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে। তাহলে ওরা বুঝবে দুঃখী মানুষ কেমনে বেঁচে আছে, ওদের দায় দরদ বেশি হবে, আর ওই জমিদারি প্রথার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে। প্রিয় দেশবাসী, দুইটা ভোট, প্রথমটা গণভোট, তাই না? গণভোটে কি বলবেন আপনারা? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হ্যাঁ। এই হ্যাঁ বলে বার্তা দিয়ে দিবে এখন থেকে মানবিক বাংলাদেশ হ্যাঁ। সমস্ত জনগণকে নিয়ে ইনশাআল্লাহ আমরা হাকে বিজয়ী করব। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের ভোট। আমাদের অঙ্গীকার চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি কাউকে করতে দিব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোন ব্যাংক ডাকাতের সাথে আমাদের কোনো আপোষ সভা হবে না। মামলা বাণিজ্য আমাদের খাসলাত নয়, মামলা বাণিজ্য যারা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য, নিরীহ মানুষের উপর জুলুম করার জন্য এই বাংলাদেশে যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লীতে কি করেছে আপনারা দেখেন নাই? তারা কি আমাদের ভাই না, বোন না? তারা কি এই দেশের নাগরিক না? আমরা তাদেরকে কথা দিচ্ছি আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো ইনশাআল্লাহ।